কই গো সব, সকাল সকাল যে বাসি উঠোনটা ঝাড়ু দিতে হয় সেটাও কি মনে থাকে না নাকি কারো? পর পর তিনটে বিয়ে করে, পর পর তিনটে বিয়ে করে এ কোন অলক্ষী নিয়ে এলো আমার সংসারে গোপাল? সকাল সকাল কি শুরু করলেন মা আপনি? যার সময় হবে সে ঝাড়ু দেবে খন, আপনি আপনার কাজ করুন তো দেখি। হ্যাঁ, তিনটে বউ থাকতে এখনো বাসি উঠান ঝাড়ু দেওয়া হয়নি, আর তুমি কি না আমায় চুপ থাকতে বলছো? মেজ ঘুম থেকে উঠলে ঝাড়ু দিয়ে দেবে খন, আপনি যান মা, ঘরে গিয়ে বিশ্রাম করুন। সে মেজ বউ বাড়ি থাকলে তবে না উঠান ঝাড় দেবে গো বর্দি? সে তো সেই কোন সকালে কাঁখে কলসি নিয়ে বের হয়েছে দেখলুম। ও মা, মেজো আবার কবে এমন কাজের হলো শুনি? সারাদিন তো কেবল এ বাড়ি ও বাড়ি লোকের নামে কীর্তন করে বেড়ানো স্বভাব। দেখো কার সাথে আবার বাড়ির বদনাম করতে গেছে কে জানে, পুকুর ঘাটে গেলেই জানা যাবে। আর তোমাদের গোয়েন্দাগিরি করতে হবে না, এ বেলায় বাড়ির সব কাজ সেরে রাখো দেখি। মেজ বউ জল আনতে গেছে, তুমি উঠান ঝাড়ু দাও। ছোট বৌমা, সে কোনো কাজের কথা এলে কেবল আমাকেই কাজের কথা বলেন কেন মা? বাড়িতে তো আরো দুটো বউ আছে। না, এই গরমে তোমাদের সাথে কথা বলে আমার কাজ নেই, আমি ঘরে গিয়ে বরং বিশ্রাম নেই। একটু বাদে যখন সূর্য মাথার ওপরে উঠবে তখন কাজ করো কি করে আমিও দেখবো সেইটা। ম্যাগো ম্যাগ, সকাল হইলেই কেবল আমার কাজের হুকুম দিব? আমি আর নাই তব কাজের মধ্যে, আমার কি দাসীবাদী পাইছে নাকি তারা? কোনো কাজের কথা হইলেই মেজ বউরে কমন লাগে। রে কমলা, একা একা পুকুর পাড়ে কি বকবক করছিস রে? এদিকে সূর্যের তাপ তো বেড়ে চলেছে, সে খেয়াল আছে? বাড়ি গিয়ে বাকি কাজকর্ম করবি কখন? কেন আমি করুন কেন সব কাজ? আমি সারা কি ওই বাড়িতে আর কেউ নাই নাকি? আমার এই কেন সব কাজ করন লাগবো? ও মা, তুই রাগ করছিস কেন? সব কাজ তো দেখি ওরা দুই বউ তোকে দিয়েই করায়, সেজন্য আমি বললাম আর কি। এই গরমে শরীর আর চলে না, আর পারুম না তবু এত কাজ করতে। আমি তাগো কাজ তারা করুক গিয়া, আমি কেবল আমার নিজের কাজ করুম। এই তো ঘটে বুদ্ধি এসেছে। বাঙাল বাড়ির মেয়ে ছেলে এমন বুদ্ধি না হলে চলে নাকি? আমিও তো সেই কবে থেকেই বলি, মেয়েটা এত খেটে মরে এই সংসারে, অথচ তার কোনো দামই নেই। তুমি ঠিক কথা কইছো কাকিমা, আমারে কেউ দেখতে পারে না, সকলের কাছে কেবল কাজের আদর। একটা বাচ্চা হইল না বলে ওই বাড়িতে আর কোনো দাম পাইলাম না। বাচ্চা হয়নি এটা আবার তোর দোষ নাকি? বড় বউ জয়েরও তো কোল খালি, তুই কেন একা একা কাজ করে মরবি? ওরা না করলে তুইও করবি না। সেজন্যই তো সকাল সকাল ঘটি লইয়া পুকুর পাড়ে আয়সা পড়ছি, এইবার তারা তখন কাজ করুক। খুব ভালো করেছিস। ওমা, সূর্যের তাপ তো বাড়তে শুরু করেছে, জল নিয়ে আমার সাথে চল, যেতে যেতে সুখ দুঃখের কথা কইব দুজনে। দেখেছো বড়দি, দেখেছো সে কোন সকালে বেরিয়েছে, এখনো বাড়ি আসার নাম আছে? এই গরমে আমরা সংসারের কাজ করে মরছি আর সে কিনা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। থাক থাক ছোট, মেজোকে নিয়ে কিছু বলিস নে, এসে শুনতে পেলেই এক্ষুনি ঝগড়া বেঁধে যাবে। আসুক না ঝগড়া করতে, আমিও কি কম জানি নাকি? হারু কবিরাজের মেয়ে আমি কি কমে ছেড়ে দেব নাকি? আহ ছোট, তুই তোর কাজ কর না, কেন শুধু শুধু এই গরমে অশান্তি বাড়াচ্ছিস? হ্যাঁ, আমি বললেই তো দোষ, আর ওদিকে যে কামচোর মেয়ে ছেলে কাজে ফাঁকি দিয়ে পাড়া বেড়াচ্ছে তার বেলায় কিছু হয় না। কামচোর মাইয়া আমি নই, কামচোর মাইয়া হইলে গিয়া তুই। এই সংসারটা বুঝি আমার একার যে আমি কাম কইরা মরুম? এই সংসার বুঝি তোর না? কেমন সংসার তোমার সে আমরা ভালোই দেখতে পাচ্ছি মেজদি। সেই সকালে একটা কলস নিয়ে বেরিয়েছো, জানো না উনি একটু বাদেই মাঠ থেকে ফিরে খেতে চাইবেন? খাইতে চাইলে খাইতে দিবি, আমি একলা কেন রান্ধুম? বাড়িতে আরো তো 2 খান বউ আছে। দেখ মেজো, তোদের ঝামেলার মাঝে আমাকে টানবি না একদম, এই বলে দিলাম। কি দেখেছে মিংসে বাঙাল ধরে নিয়ে এলো এই বাড়িতে কে জানে? তোর আগে এই বাড়িতে আমি আইছি ছোট, তাই কথাবার্তা হুঁশ কইরা বলিস। আমরা না চাইলে কর্তায় তোর বিয়া করবার পারতো না। ওসবে আমার বয়েই গেছে, আমার মতো রূপসী আর কে আছে বলো দেখি?
বিধাতা আমায় এ কোন পরীক্ষা নিচ্ছেন? সকাল থেকে পেটে একটা দানা পানি পড়েনি। এই গরমে মানুষ বাঁচে না, আর এই তিন বউ কেবল ঝগড়া করে। এই গরমেও কি তোমাদের কেবল ঝগড়া করতে মন চায়? কি করু মা, আমারে খোঁচা দিয়া কথা কইলে তো আমি সাইরা দিবার পাত্রী নই। এত কথা না বলে আমায় এক গ্লাস ঠান্ডা জল খাওয়াও দেখি। গরমে আমার গলা বুক শুকিয়ে এলো তোমাদের সাথে বকতে বকতে। তারপরে তারপরে কি হলো ঠাকুমা? সেই রাজকন্যাকে কি রাজার কুমার উদ্ধার করতে পেরেছিল? হ্যাঁ রে দিদি ভাই, রাজকন্যের ভাগ্যে তো লেখাই ছিল রাজার কুমার এসে তাকে রাক্ষসপুরী থেকে উদ্ধার করবে। আমার দিদি ভাইকেও একদিন এক রাজার কুমার এসে বিয়ে করে নিয়ে যাবে। কি যে বলো না ঠাকুমা, আমি সবসময় তোমাদের সাথেই থাকবো, কোথাও যাব না। তুই তো আমাদের সবার চোখের মনি রে দিদি ভাই। কত মানতের পরে বিধাতা তোকে আমার ছেলের ঘরে পাঠালো, না হলে ছেলেটাকে একে একে দুইটা বিয়ের পরেও নাতি নাতনির মুখ দেখতে পেলাম না। মা, গরম তো বেশ পড়েছে, রাতও বেড়ে চলেছে। রান্নাঘরে আসুন, রাতের খাবার খেয়ে শুয়ে পড়ুন। আপনার ছেলে বাড়ি এলে ছোট ওকে খাবার দেবে। হ্যাঁ, সব কাজ তো ওই ছোট বউই করলো। তোমরা আর কি করলে শুনি? না পারলে এই বাড়িতে একটা সন্তানের মুখ দেখাতে, না পারলে সংসার আলো করতে। বাজা মেয়ে ছেলে সব আমার বাড়ি এসে জুটেছে। এভাবে কেন বলছেন মা? আমরাও তো কম কষ্ট করিনি। বিধাতা আমাদের কপালে সন্তান সুখ না লিখলে আমরা কি করতে পারি বলুন? তোমরা আর কি করবে? এই গরমে তিন বউয়ে ঝগড়া করে মরো, আর ওদিকে আমার ছেলেটা মাঠে মাঠে রোদের তাপে পুড়ে মরুক। কি কপাল আমার! বাড়িতে একটা নয়, দুটো বাঁজা মেয়ে ছেলে। তাহলে এই সংসারের আয় উন্নতি হবে কি করে শুনি? হাঁ করে দাঁড়িয়ে না থেকে ভাত বাড়ো গিয়ে। হ্যাঁ রে কানাই, কোথায় গেলি হারামজাদা? সকাল সকাল ধবলিকে মাঠে নিয়ে যেতে বললাম কতবার করে, এখনো কথা কানে যায়নি বুঝি? ধবলিকে একটু পর পর জল খেতে দিবি, যা গরম পড়ছে। বড় ঠাকুমা, ও বড় ঠাকুমা, বাড়িতে আছো নাকি? বাড়ি ছেড়ে আর যাবো কোথায়? তা তুই কে বাছা? চোখে তো ঠাউর করতে পারছি না। আমি ননিবালা গো, ও পাড়ার গোপালের মেয়ে। ছোট বউয়ের ঘরের মেয়ে না তুই? হ্যাঁ গো ঠাকুমা। তা আমার কাছে কি মনে করে এসেছিস লো ছড়ি? বাইরে তো বড্ড গরম পড়েছে, আমার ঠাকুমার শরীরটা বেশি ভালো যাচ্ছে না কদিন ধরে। সে ঠান্ডা ডাবের জল খেতে চেয়েছে। তুমি যদি দুটো ডাব দিতে আমায়, তোমার বাড়িতে তো অনেক নারকেল গাছ আছে। গাছ থাকলেই কি হবে বাপু? গাছে ওঠার লোক যে নেই। আমার যে তিন কুলে কেউ নেই যে আমার সব দেখাশোনা করবে। বিধাতা আমায় বাঁচা করে পাঠিয়েছে এই দুনিয়ায়। আচ্ছা ঠাকুমা, বাঁজা মানে কি গো? আমার ঠাকুমা রোজ বড় মা আর মেজো মাকে বাঁজা বলে গালমন্দ করে। ওদের কপাল তো আমারই মতো পোড়া রে দিদি ভাই। যাদের কখনো ছেলে মেয়ে হয় না তাদেরকে বাঁচা বলে রে। কে বলেছে তাদের ছেলে মেয়ে নেই? আমি আছি তো তাদের একমাত্র মেয়ে। বেঁচে থাক দিদি ভাই, বেঁচে থাক। কানাই এলে ডাক পাড়িয়ে দুটো পাঠিয়ে দেবো খন তোদের বাড়িতে। ঠিক আছে, আমি তবে আসি এখন। সব কাজ কেবল আমার করণ লাগে। ওইদিকে ছোট মহারানীর ভাবখান দেখো দেখি, একটা মাইয়া না জন্ম দিয়া আর কোনো কাজই করতে চায় না সে। তবুও তো সে একটা মেয়ে জন্ম দিয়েছে। তোমাদের পেট থেকে তো কয়লাও বের হলো না। এই সংসারে বসে কেবল আমার খোকার মাথার বোঝা হয়ে আছো দুজনে। বিয়ে কইরা আননের সময় এই কথা মনে ছিল না যে বিয়ে করলে খাওন পরন দিতে হইব যে? এখন কেন এই কথা কইলেন মা? বিয়ের পরে যে ঘর আলো করে সন্তান জন্ম দিতে হয়, সেইটার বেলায় তো কোনো গুণ নেই তোমাদের দুই বউয়ের। আজ একটা সন্তান জন্ম দিতে পারি নাই বইলা কি এইভাবে কথা শোনাইবেন মা আপনি? বেশি কথা না বলে রান্না করো দেখি। এক্ষুনি আমার ছেলেটা মাঠ থেকে কাজ করে ফিরবে। এই গরমে তার সামনে আবার তোমরা ঝগড়া শুরু করে দিও না। সব দোষ তো কেবল আমাদেরই। আমরা যে গরিব ঘরের মাইয়া, তার উপর আমাগো তো বিধাতা কোনো সন্তান দেন নাই। আর একটু পান্তা ভাত দেই তোমাকে?
না না গিন্নি, আমার আর খেতে ভালো লাগছে না। কাজের চিন্তায় এমনিতেই মন ভালো নেই, তার উপর এই গরমে কোথাও বসে দুদণ্ড শান্তি পাচ্ছি না। সবারই একই অবস্থা, একই তো সংসারে অভাব, তার উপরে আবার ওই দুই বউয়ের ঝামেলা, বসিয়ে বসিয়ে তাদের খেতে দিতে হচ্ছে। বিদে হচ্ছে না কেন ওরা? আবার সংসারে বসে বসে কেবল অন্ন ধ্বংস করা ছাড়া আর তো কোনো কাজ করে না। সব কাজ তো আমাকেই করতে হয়। মেয়েটা হওয়ার পর থেকে সেই যে আমার খাটুনি শুরু হলো, আর একটু বিশ্রাম পেলাম না। ওই অপয়া অলক্ষী দুটোকে এনেই আমার সংসারটা বানের জলে ভেসে গেল। ওদের না হলো সন্তান, আর আমার সংসারে না আসলো কোনো উন্নতি। মাঠে যাবে না তুমি? হ্যাঁ, এক্ষুনি বের হব। হারান কাকা তো আমাকে ডাকতে এলো না এখনো। ওই যে হারান কাকা চলে এসেছে। আমার খাওয়া শেষ কাকা। এই গরমে মাঠে কাজ করব, তাই ভাবলাম দুটো পান্তা খেয়ে যাই, পেটটা ঠান্ডা থাকবে। আর পেট ঠান্ডা রেখে কাজ নাই বাপ, মহাজন মানা করে দিয়েছে এ মাসে আর কোনো কাজ হবে না। সংসারের খরচ যে কি করে করব বুঝতে পারছি না। হায় হায় হায়, সে কি বলছো তুমি? আমার সংসারে পাঁচটা মানুষের মুখে অন্ন দিতে হবে। কাজ না করলে আমার চলবে কি করে? চলো আমরা হাট থেকে ঘুরে আসি, কোথাও কোনো কাজ মেলে কিনা খুঁজে দেখি। বেশ, তাই চল বাবা, না হলে যে না খেয়ে মরতে হবে। ওহ বাবা গো, একে তো এই উনুনের তাপ, তার উপরে এই কাঠ ফাটা গরম, দুদণ্ড উনুনের ধারে বসা যাচ্ছে না। আর ওদিকে মেজোকে বললাম কটা শাক তুলে আনতে, এখনো তো এলো না। কি রে জয়া, তোরা দুই বউতে বাড়ি থেকে মেজ বউটাকে দিয়ে এভাবে মাঠে শাক তুলিয়ে বেড়াচ্ছিস যে? যা রোদ পড়েছে, ও তো মাঠেই অজ্ঞান হয়ে পড়ে থাকবে। ঘরে তো কোনো বাজার সদাই নেই গো কাকিমা, তার উপরে কাঠ ফাটা গরম, কর্তা বাড়ি এসে খাবার না পেলে যে তার মাথা গরম হয়ে যাবে। তাই বলে এই বেচারিকে দিয়ে তোরা সবাই এভাবে কলুর বলদের মতো খাটাবি? থাক কাকিমা, ওসব বইলা লাভ নাই। বিধাতা আমার কপালে সংসারের সুখ লেখে নাই। সারা জীবন বাঁদিগিরি কইরাই আমার জীবন যাইব। তুই তো একা খাটিস না রে মেজো, আমাকেও কি কম কষ্ট করতে হয় এই অভাবের সংসারে এসে? অথচ ছোট বউ তো কুটোটি নাড়ে না, তার ইচ্ছে হলে উনুনের ধারে আসে, না হলে নেই। ছোট বউয়ের যে একটা মেয়ে হয়েছে, তাই তো তার এত দেমাগ। যাকগে, একটু বসে দুদণ্ড জিরিয়ে যাই। তোদের বাড়িতে ইলেকট্রিক পাখা নেই রে? ইলেকট্রিক পাখা আবার কি গো কাকিমা? এইটার নাম তো জীবনেও শুনি নাই। ওহো, তোরা যে গরিব, এই পাখার মর্ম বুঝবি কি? এই পাখা কারেন্টে চলে, আর গরমে এই পাখার বাতাসে শরীর একেবারে জুড়িয়ে যায়। মোটে দুইটা ভাঁজ ওঠে না আমাদের কপালে। আর এইসব ইলেকট্রিকের পাখার কথা কইলে আর শাশুড়ি বাড়িতে জায়গা দিবা না। সারাদিন তো কেবল ছোট বউটা আর শাশুড়ির নামে কীর্তন করেই তোমাদের দিন যায়। আর এদিকে যে সংসারের এই হাল গরমে খোকার যে কাজ নেই, সেদিকে তো কারোর মন নেই। আমি আসি রে এখন, তোরা তবে রান্না কর। আসি গো দিদি। ওরা বড় লোক মানুষ, বাজারে দুটো দোকান আছে, ওদের বিলাসিতার সাথে তোমরা তুলনা দিলে পারবে কি? আমরা তো এসব বলিনি মা, আমরা যেমন আছি তেমনই ভালো, আমাদের ওসবের দরকার নেই। স্বপ্ন দেখা শেষ হলে এবারে রান্নার পাট চুকিয়ে কাপড় চোপড় নিয়ে পুকুর ঘাটে যাও দেখি, সব ময়লা হয়ে আছে। আর হ্যাঁ, যাবার সময় ছোট বউয়ের কাপড়গুলোও নিয়ে যেও। কই রে মেজো, সে কখন বললাম দুটো খেয়ে নে, এখনো গোঁসা করে থাকলে চলে নাকি? মা দুটো কথা বলেছে কি বলেনি, না খেয়ে থাকলে হবে নাকি? মা তো আর ভুল কিছু বলেনি গো বর্দি, সন্তান দিতে না পারলে তো আমাকেও এমন করেই কথা শোনাতো, তখন আমাকেও এসব হজম করতে হতো। এমনিতেই গরমে ভালো লাগছে না, তার উপর তুই আবার এখন শুরু করিস না। আমাদের কষ্ট আমরাই বুঝি, তুই কি করে বুঝবি এই কষ্ট কেমন? সারাদিন গাধার মতো খাটনের পরে দুবেলা খেতে পাইনে, তার উপরে এইভাবে গালমন্দ শুনেই দিন যায় আমাদের। আমি বুঝি খারাপ কিছু বললাম তোমাদের? মা তো ঠিক কথাই বলে, মাঠে কাজ নেই এমনিতে, তার উপর তোমরা দুজন মানুষ এভাবে সংসারের বোঝা হয়ে পড়ে আছো। হায় বিধাতা, এই দিনও বুঝি আমাকে দেখতে হলো। কি গো, কাজ কাম পেলে কিছু? তোমাদের মতো দুটো অপয়া অলক্ষী যে বাড়িতে আছে, সেখানে কি কোনো আয় উন্নতি হতে পারে?
সবাই মিলে যদি আমাদের সাথে এমন করো তাহলে আমরা যাব কোথায় বলো তো দেখি? আমাদেরও তো একটা জীবন নাকি? না বলে আর কি করব? তোমরা কি করছো কি আমার জন্য? না পারলে সংসারের আয় উন্নতি উপায় হতে, আর না পারলে আমাকে একটা সন্তানের মুখ দেখাতে। সেই ছোট বই তো আমাকে একটা মেয়ের মুখ দেখালো। তা আমরা বুঝি ননিকে আমাদের মেয়ের মতো আদর করি না? এইসব কথা কইয়া তাগমন পাওয়া যাইব না বর্দি। শুধু শুধু এইসব পাষাণ মানুষগুলার কাছে দুঃখের আলাপ কইরো না। ভাত যখন বাড়ছো, আমার জন্য দুটো ভাত বাড়ো তো মেজো গিন্নি। গরমে কাজ খুঁজতে খুঁজতে বড্ড খিদে পেয়েছে। আমরা হইলাম গিয়া অপয়া অলক্ষী, আমাগো হাতের অন্ন কি আপনার পেটে সহ্য হইব? আপনি বরং আপনার ছোট গিন্নির হাতের বাড়া ভাত খান। আহা মেজো, লোকটা সারাদিন গরমে মাঠে মাঠে ঘুরে এসেছে, দে দুটো ভাত বেড়ে দে। না না দিদি, তোমার মন নরম হইবার পারে, কিন্তু আমার না। যেই মানুষটা আমাকে বিয়ে কইরা আইনা এইভাবে অপমান লাঞ্ছনা করতে পারে, তার জন্য আমি ভাত বাড়তে পারুম না। কেন পারবে না শুনি মেজদি? এই সংসারে কি এমন কাজ করো তোমরা? সারাদিনে দুটো রান্না আর বাড়ির কাজ করে এখন দুটো ভাত কেন দিতে পারবে না শুনি? দেখ ছোট, দিনে দিনে তোর কথাবার্তা কিন্তু খুব খারাপ হচ্ছে। আমাদের বাচ্চা হয়নি বলে সবাই কথা শোনাস, তার উপর বাড়ির সব কাজ তো আমরাই করি। তা তোমরা করবে না তো কে করবে শুনি? এই গরমে আমি কাজ করতে পারবো না। বেশ তো, তোর কর্তাকে বল না একটা ইলেকট্রনিকের পাখা কিনে দিতে। সারাদিন জামাই বউয়ে মিলে বাতাস খাবি আর আমাদের ওপর এইভাবে হুকুম করবি? এই গরমে বাইরে থাকতে না পেরে বাড়ি এলাম একটু শান্তির জন্য, আর এখানে এসে দেখি বাইরের গরমের থেকে আমার সংসারের আগুনের গরম বেশি। তিনটা বিয়ে করণের সময় বুঝি মনে ছিল না এইসব? বেশ তো, আমার খোকা তোমাদের এখন রাখবে না এই সংসারে। একে তো কাজ নেই, তার উপর তোমাদের এই অশান্তি ভালো লাগে না। তোমরা দুই বউয়ে বিদে হও এখন। এইভাবে বলতে পারলেন মা আপনি আমাদের? অনেক সহ্য করেছি, আর না। চলো দিদি, আমরা আর এইখানে থাকুম না। আহ, এই উনুনের ধারে তো আর বসে থাকা যায় না। এদিকে মেয়েটাও যে কোথায় গেল, কাছে থাকলে তো দুটো কাজে হাত লাগাতে পারতো। একা একা তো আমি আর পারছি না বাপু। আগো মা, এত দূর থেকে জল আনতে গিয়ে তো আমার জীবন যায় যায়। মেজ বউ এত দূর থেকে জল যে কি করে আনতো? আমারও একা হাতে বাড়ির সব কাজ করতে অনেক কষ্ট হচ্ছে মা। আমরা ওদের দুই বউকে তাড়িয়ে দিয়ে ভুল করেছি। সবাই মিলে থাকলে আজ আমাদের এত কষ্ট হতো না। তুমি ঠিকই বলেছ বৌমা। কি হয়েছে ননি? ও ননি, কথা বল মা। ও দিদি ভাই, আমার বংশের আলো তুই, তোর কি হলো? আমার খুব পেটে ব্যথা করছে মা। আমার পেট ব্যথা হলে আমাকে বড় মা যেভাবে একটা শরবত বানিয়ে দিত সেটা করে দাও না। হায় হায়, বড়দিরা যে বাড়ি ছেড়ে চলে গেছে, এখন কি হবে মা? তুমি কিচ্ছু চিন্তা করো না বৌমা, আমি এক্ষুনি গিয়ে ওদের ফিরিয়ে আনবো। তুমি আমার দিদি ভাইয়ের খেয়াল রাখো। আজ তুমি না থাকলে আমার মেয়ের পেটের ব্যথা সারতো না গো বড়দি। তোমরা ছাড়া এই বাড়ি শূন্য। বাচ্চা না হয় আমার একটা ক্ষোভ ছিল তোমাদের উপরে, কিন্তু তাই বলে বাড়ি ছেড়ে চলে যাও তোমরা, সেটা আমি কখনোই চাইনি গো। আমরা বাজা মেয়ে মানুষ, আমরা থাকলেই বা কি আর না থাকলেই বা কি, আপনাকে সুখ হইলেই সুখ। না বৌমা, এভাবে বলো না। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আসলে আমরা সবাই সবার পরিপূরক। বাচ্চা না হওয়াতে তো আমাদের কোনো হাত নেই মা। বিধাতা যা ভালো বুঝেছেন তাই করেছেন, তাই বলে তো আর আমাদের এভাবে বলতে পারেন না। আসলে এই গরমে কারো মাথা ঠিক নেই, তার উপর সংসারের আয় নেই, কাজ কাম নেই, তাই রাগে একটু বলে ফেলেছি আর কি। কাল থেকে এই গায়ে সবাই দেখবে গরমে তিন বউয়ের সংসার কিভাবে চলে। বড়দি, খুব সুন্দর পকোড়া ভাজতে পারো তুমি, আর মেজদি পারে ছোলা বানাতে। কাল থেকে আমরা তিন বউ একটা দোকান খুলে বসবো, এতেই আমাদের তিন বউয়ের সংসার চলে যাবে। তাহলে তো খুব ভালো হবে। এই গরমে কাজ কাম না থাকলেও আমাদের আয় হবে, যার জন্য মেজাজ ঠান্ডা থাকবে। আমি বুঝেছি, একের পর এক বিয়ে করলেই হয় না, কেবল তাদের সকল দায় দায়িত্ব নিতে হয়। কাল থেকে আমার তিন বউই সমান থাকবে আমার বাড়িতে। এই গরমে সবাই সবার কাজ ভাগাভাগি করবে,
আর ভাজা পোড়ার একটা দোকান দিলে আমাদের আর অভাব থাকবে না।